Gut, dann fangen wir wieder an. না? তাহলে আমরা আবার শুরু করি। এবার আপনারা Sie schreiben zwei Sätze. দুটো সেন্টেন্স লিখবেন আপনারা। Ja? দুটো Hauptsatz. আমি একটা উদাহরণ দেই। Der Student lernt jetzt Deutsch. এই একটা Hauptsatz. Der Student lernt jetzt Deutsch. এখন জার্মান শিখছে। Er will in Deutschland studieren. সে জার্মানিতে পড়তে চায়। এখন দেখেন এই দুটো সেন্টেন্সকে আপনি while দিয়ে যোগ করতে পারেন। Der Student lernt jetzt Deutsch কারণ while er in Deutschland studieren will. কারণ সে জার্মানিতে পড়াশোনা করতে চায়। আপনারা এরকম দুটো Hauptsatz লিখবেন। যে Hauptsatz দুটোকে while দিয়ে যোগ করা যায়। আপনি যোগ করবেন না, জাস্ট এরকম দুটো Hauptsatz লিখবেন প্রত্যেকে। বুঝতে পেরেছেন কি করতে হবে? এই সরি, যারা একটু দেরিতে এসছেন আপনারা যে schreiben zwei Hauptsätze দুটো Hauptsatz লিখবেন। এই যেমন আমি এখানে লিখছি Der Student lernt jetzt Deutsch একটা Hauptsatz, Er will in Deutschland studieren আর একটা Hauptsatz। এখন দেখেন এই Hauptsatz দুটোকে আপনি while দিয়ে যোগ করতে পারেন। আপনি বলতে পারেন Der Student lernt jetzt Deutsch এখন জার্মান শিখছে while কারণ while er in Deutschland studieren will কারণ সে জার্মানিতে পড়াশোনা করতে চায়। তো এরকম দুটো Hauptsatz প্লিজ সবাই এরকম দুটো Hauptsatz লেখেন একটু। সবাই এরকম দুটো Hauptsatz লেখেন। আপনি while দিয়ে যোগ করবেন না, জাস্ট এরকম দুটো Hauptsatz লিখবেন। যে Hauptsatz দুটোকে while দিয়ে যোগ করা যায়, কিন্তু আপনি যোগ করবেন না। খাতায় লিখেন প্লিজ। ফ্রাউ নিশাত কিছু বলবেন? স্যার জি বলেন। কি বলছেন স্যার? আমি শুনিনি স্যার। এই আমাদের ভোকাবুলারি টেকনিক শেখানোর কথা ছিল, মনে রাখুন। ওটা কি বলবেন? যেটা পরে বলছি। এই দুটো Hauptsatz লিখবেন যেটাকে আপনার while দিয়ে যোগ করা যায়। এই যেরকম একটা এখানে যেরকম লিখুন, এরকম দুটো Hauptsatz লেখেন। স্যার আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে না স্যার, এখন দেখা যাচ্ছে আবার এখন দেখা যাচ্ছে না স্যার। তাহলে কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি, আপনি ওখান থেকে দেখেন। স্যার যে কোনো শব্দ হলেও স্যার? না, যে সেন্টেন্স দুটোকে while দিয়ে যোগ করা যায়, এই যেমন এখানে দেখেন ওই রকম শব্দ। আচ্ছা ঠিক আছে স্যার। এরকম দুটো সেন্টেন্স লেখেন। আচ্ছা ঠিক আছে স্যার। স্যার ভাইল সহ যোগ করে তারপরে বলবো নাকি? না while দিয়ে যোগ করা লাগবে না, আপনি জাস্ট এরকম দুটো Hauptsatz লিখবেন। এই যেরকম লেখা এরকম দুটো Hauptsatz লিখবেন, ব্যাস, আর কিচ্ছু করতে হবে না। এরকম দুটো Hauptsatz লেখেন। স্যার লিখছি স্যার। সবার লেখা হয়ে গেছে? হাটিয়ে দা ছয় জেটসে দুটো সেন্টেন্স সবার লেখা হয়ে গেছে? জি স্যার। জি স্যার লেখা হয়েছে। হয়েছে না? ওকে।
Frau শরীফা সাদিয়া, আপনি কাইন্ডলি আপনার সেন্টেন্স দুটো একটু বলেন তো একটু। Ich gehe Park heute. বিটা Ich habe Freizeit. ich gehe Park heute. না প্রিপোজিশন Ich gehe in den Park বা im Park. Ich gehe in den Park Heute. Ich gehe heute in den Park, এই একটা। আরেকটা Ich habe Freizeit. Ich habe Freizeit. Gut. Herr Shaun, আপনি জি স্যার। এই সেন্টেন্স দুটোকে while দিয়ে যোগ করেন তো একটু। while দিয়ে যোগ করেন একটু। Ich gehe heute in den Park, weil while তারপরে এই যে এখানে দেখেন weil ich Freizeit habe। আমি ঘুরতে যাই, এটা হবে না স্যার পার্কে। আপনি তো ich gehe heute in den Park, কারণ আমার অবসর সময় আছে। weil ich, এই যে দেখেন weil ভার্ব শেষে, এখানে হচ্ছে ভার্ব হচ্ছে হবে, এটা শেষে বসবে। weil Freizeit habe। জি স্যার। হ্যাঁ বলেন। স্যার ich gehe heute in den Park, weil ich Freizeit habe. এই তো এটাই তো হবে। আরেকবার বলেন তো। Ich gehe heute in den Park, weil ich Freizeit habe. এবার আপনি যে দুটো সেন্টেন্স লিখেছেন ওইটা বলেন একটু। Ich esse ein Sandwich. Ich esse ein Sandwich। স্যার বাইল যোগ করে বলবো সবটা নাকি? না, আপনি ওই যেরকম ফ্রাউ সাদিয়া যেরকম বললেন এরকম আরেকটা সেন্টেন্স বলেন। Ich mag dich sehr. Ich mag dich sehr. Ich mag es মানে ওই Ich mag dich sehr মানে আমি তোমাকে অনেক পছন্দ করি। না তাহলে ওইটা তো আর কারণ না তো স্যার। আমি দুইটা আর কি ভাবে, আরেকটা ওইটা লিখছে হচ্ছে ich habe Hunger। হ্যাঁ তো সেটাই বলেন। Ich habe Hunger। Ich habe Hunger। ওকে। ফ্রাউ স্মৃতি, আপনি এই দুটোকে একটু বাইল দিয়ে যোগ করেন তো। স্যার আমি কি এই সেন্টেন্সটা যোগ করব? হ্যাঁ এই যে দুটো লেখা এখানে এই যে দেখছেন এই দুটোকে যোগ করেন। Ich esse ein Sandwich, yeah। স্যার এর অর্থটা কি? আমি একটা স্যান্ডউইচ খাবো। আমি একটা স্যান্ডউইচ খাবো weil ich habe Hunger। হবে না, এই যে হাবেটা হচ্ছে ভার্ব, এই যে সেন্টেন্সের শেষে যে বলবে জি স্যার। ich Hunger habe। Hunger weil ich Hunger habe। হুঙ্গা উচ্চারণটা হচ্ছে হুঙ্গা। ও স্যার হুঙ্গার। বলেন। weil ich Hunger habe। weil ich Hunger habe।
আরেকবার বলেন তো। Ich esse ein Sandwich, weil ich Hunger habe. এটার অর্থ কি বলেন তো একটু। আমি একটা স্যান্ডউইচ খাবো কারণ আমি ক্ষুধার্ত। এই তো খুবই সুন্দর বলছেন আপনি। এবার আপনি যে দুটো সেন্টেন্স লিখছেন ওই দুটো সেন্টেন্স বলেন একটু। স্যার আমি সেন্টেন্স লিখছি হচ্ছে ich spreche nach Deutsch time. Ich spreche Nacht Deutsch time. নাক মানে কি বল, নাক নাক নাকি জি স্যার। নাক? জি স্যার, আমি ডয়েজ টাইমটা এত ভালো পারি না কারণ আমি হচ্ছে আগের আইনস এর ক্লাসটা করতে পারি নাই। ও স্যার কমপ্লিট করবো স্যার? হুম। তাহলে ich spreche nicht gut Deutsch. Ich Nicht spreche good, nicht gut good Deutsch. ডয়েজ টাইম। Deutsch টাইম কি বলছেন? ডয়েজ টাইম স্যার, মানে জার্মান সময়ের বিষয়টা যেটা স্যার। স্যার আমি ভাষার কথা বলতেছি না স্যার, আমি জার্মান সময়ের কথাটা বলতেছি। ও আচ্ছা আচ্ছা। জি স্যার। Ich kann deutsche Zeit. Ich spreche Ich spreche nicht gut Deutsch time. nicht deutsche Zeit. Ich spreche deutsche Zeit nicht gut. Zeit, টাইম না Zeit. ওকে স্যার। তারপরে কি বললেন? স্যার কারণ আমি হচ্ছে ওই আইনস এর ক্লাসটা করতে পারি নাই, মানে সময়ের যে ক্লাসটা ছিল ওটা করতে পারি নাই। Ich konnte don eins Kurs Ich nicht konnte machen. das. জি স্যার, das eins। ওই চ্যাপ্টারটা তাই তো নাকি? Ich konnte জি স্যার। Kapitel nicht gut lernen. machen। ভালোভাবে শিখতে পারিনি। ওকে, ich জি স্যার। konnte das Kapitel nicht gut lernen. ওকে, গুড। তো ডয়েচে সাইট পারেন না? আপনার কাছে কি আমার বইটা আছে? স্যার আপনার বইটা আমার কাছে নেই, আমি আপনাকে একদিন টেক্সট করছিলাম স্যার যে আমাকে ওই। আপনি বইটা জোগাড় করেন, বুঝলেন? আচ্ছা স্যার। বইটা জোগাড় করে আপনি কোথায় থাকেন? ঢাকায়? স্যার আমি চিটাগং থাকি। তাহলে আপনি তো দেখছেন তো যে ওখানে আপনি ওই অনলাইন অর্ডার করতে পারেন, তাই না? কুরিয়ারও আনাতে পারেন। আপনি বইয়ের তৃতীয় সংস্করণ, আমার বইয়ের তৃতীয় সংস্করণটা জোগাড় করেন আপনি, করে আইনসের যে ৫ নাম্বার চ্যাপ্টার আছে তো ওইটা সময়টা, আমার বইতেও আইনসের ৫ নাম্বার চ্যাপ্টার আছে। ওইটা আপনি খুব ভালোভাবে দেখেন একটু। ঠিক আছে? ওকে স্যার। ওকে স্যার। ফ্রাউ তামান্না, আপনি একটু যোগ করেন তো এটা। এটা স্যার আমি যোগ করব? হ্যাঁ, ওই যে বাইল দিয়ে যোগ করেন। Ich spreche Deutsch seit nicht gut, weil ich konnte না 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 না, weil ich এই দেখেন দুটো ভার্বের শেষে okay স্যার, সরি স্যার। weil ich das Kapitel nicht gut konnte lernen konnte. আরেকবার বলেন তো। Ich spreche Deutsch seit nicht gut, ich das Kapitel nicht বাইলটা বাদ পড়ে গেছে, weil আস্তে আস্তে।
Nicht Weil ich das Kapital nicht gut lernen konnte. konnte. Ja, gut. Dankeschön. Vielen Dank. এইবার আপনারা সবাই একটু কাইন্ডলি শোনেন। আপনারা যে দুটো সেন্টেন্স লিখেছেন, হ্যাঁ? ওই দুটো সেন্টেন্সকে ঠিক এইভাবে আমরা যেখানে বাইল দিয়ে যোগ করলাম, এরকম বাইল দিয়ে যোগ করে আপনারা আমাকে মেলে পাঠাবেন। ওকে? এটা হচ্ছে হাউস অফ গাবে। জিনিসটা কি স্যার নেবেনজার্জটা আগে দিয়ে ওইভাবে বাইল দিয়ে যোগ করবেন, তাহলে একবার আপনার নেবেনজার্জটা পরে রাখবেন, আর একবার নেবেনজার্জটা আগে রাখবেন। দুইভাবেই লিখবেন আর কি। এই যে প্রত্যেকটা সেন্টেন্সকে এরকম দুইভাবে লিখবেন। এই ওকে? জি স্যার। এইভাবে যোগ করবেন আর কি, যে দুটো সেন্টেন্স লিখেছেন। এটা হচ্ছে হাউস অফ গাবে। ওকে, ইয়া এই যে এর আগের গতদিনে আমরা ভুলে গেছিলাম এই যে কাজুস, নমিনেটিভ, অ্যাকুজেটিভ, এইটা কখন কোথায় কি হয়, এটা কিভাবে ঠিক করতে হয়, এই একটা জিনিস ছিল। আর একটা হচ্ছে যে বর্ডশার্টস আর বাইট, এই ভোকাবুলারি ওয়ার্ক, এটা কিভাবে করতে হয়। তাই এই দুটো আজকে গত ক্লাসে আলোচনা করার কথা ছিল। ভোকাবুলারিগুলো একটু কিভাবে এই যে স্যার আর কোনো শর্টকাট আছে যে আর্টিকেল গুলো কোনোভাবে মনে রাখার টেকনিক? না, এটার আনফরচুনেটলি কোনো এরকম শর্টকাট নেই। খুব সামান্য কিছু নিয়ম আছে, যে কিন্তু ওই নিয়ম দিয়ে এত অল্প নাউন কভার করে যে ওই নিয়ম শেখা আর না শেখা একই কথা। আপনার আলটিমেটলি ওই আর্টিকেলটা সঙ্গে সঙ্গে মুখস্থ করতে হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে কি, আর্টিকেলের যদি কোনো সময় কিছু বলছেন বা কিছু লিখছেন, এই দুটো একটা আর্টিকেলের ভুল, ওটা কোনো ব্যাপারই না। এতে যে আপনার কমিউনিকেশন একদম ক্লপস করবে তা না। ফলে ওটা যে অতটা না, একদম গুরুত্বহীন তা না। তো অতটা স্যার এই গুরুত্বপূর্ণ বাক্য চেঞ্জ গুলা করতে গেলে তখন ঝামেলা হয়ে যায় আর্টিকেল মনে না থাকে। ডাটিভ অ্যাকুজেটিভের যে চেঞ্জ গুলো করা, আর্টিকেল গুলো খেয়াল রাখতে হবে। তো যেটা বললাম যে ওটা ওই আপনারও দেখবেন যে ওই নিয়মে খুব একটা হেল্প করে না, আর দ্বিতীয়ত ও মনে রাখা খুব একটা কঠিন কাজ তাও না। কারণ এটা আপনারা যেটা এর আগের দিন একদিন বলছিলাম বোধহয়, যে ওটা পুরো জিনিসটাই হচ্ছে সাইকোলজিক্যাল। কিরকম আমি বলি, এই আপনার এই যেমন ধরুন বাইশপিল, কলমের জার্মান শব্দ কি? তা আমি কি এই প্রশ্ন কি করতে পারি যে কলমের জার্মান শব্দ যে স্টিফট, এই কথাটা আমি বুঝবো কেমন করে? এটা কি সম্ভব? না, পড়তে পড়তে কলমের জার্মান শব্দ যে স্টিফট, এটা আমাকে মুখস্থ করতে হবে, এর কোনো বিকল্প নেই। তা যে সময় জার্মান শব্দ শিখবো স্টিফট, তখন জিনিসটাকে কলমের জার্মান শব্দ স্টিফট না, কলমের জার্মান শব্দ দেয়ার স্টিফট, এবং এর প্লুরাল ফর্মটা হচ্ছে ডি স্টিফটে। আমরা যদি এইভাবে জিনিসটাকে দেখি, তখন দেখবেন যে ওই স্টিফট যেরকম মনে রাখতে পারি, তো ওই ডেয়ার স্টিফট, ডি স্টিফটে মনে রাখা এত কোনো কঠিন কাজ কিছু না। তখন দেখবেন যে ওই সাইকোলজিক্যাল ইফেক্টটা থাকছে না, যে আমাকে আলাদা করে আবার আর্টিকেল শিখতে হচ্ছে না। এইটা খুব সিম্পল। ওকে, গুড। তো ওইখানে কোনো তেমন কিছু নেই, আর ওটা এত গুরুত্বপূর্ণ না। বরং এই যে নমিনেটিভ, ডাটিভ, অ্যাকুজেটিভ সারাক্ষণ আমরা শুনছি, এইগুলো কোথায় কিভাবে ব্যবহার করতে হয় এর একদম ধরাবাঁধা নিয়ম আছে। এইটা বরং আপনি ফলো করার চেষ্টা করেন। বরং এইখানে ভুল হলে, মানে এইখানে যদি সঠিকভাবে না হয়, তখন অনেক সময় কমিউনিকেশন আপনার মিসকমিউনিকেশনের সম্ভাবনা থাকে আর কি। তো এইটা একটু বোঝার চেষ্টা করেন। তো আমরা দেখে এসেছি নাউনের, এই যেমন স্টিফটি ধরুন, এটা এর কয়েকটা ফর্ম আছে না, যে ডেয়ার স্টিফট,
আমরা মুখস্থ করি ডেয়ার স্ট্রিট। এই যে ফর্মটা, এটাকে কি ফর্ম বলে? এটাকে So nominative. এটাকে বলে নমিনেটিভ। Nominative. নমিনেটিভ। ডেন স্ট্রিট এটাকে Accusative. Accusative. অ্যাকুজেটিভ। ডেম স্ট্রিট Dative. Dative. ডাটিভ। আমরা যখন একটা নাউন শিখি তখন আমরা তার এই যে ফর্মটা, এই যে নমিনেটিভ সিঙ্গুলার যে ফর্মটা বা প্লুরাল যে ফর্মটা, এইটা আমরা মুখস্থ করি। এইখানে আর কোনো কিছু, কোনো নিয়ম কানুন কোনো কিছু নেই, এটা আমাদের মুখস্থ করতে হয়। তারপর খেয়াল রাখতে হয় যে যে নাউনটা ডেয়ার, ওইটার যদি অ্যাকুজেটিভ ফর্ম ব্যবহার করতে হয়, যেটা আমরা মুখস্থ করি ওটার নাম হচ্ছে নমিনেটিভ ফর্ম। জাস্ট নাম একটা নমিনেটিভ ফর্ম। ওইটার আরও একটা ফর্ম আছে যেটার নাম হচ্ছে অ্যাকুজেটিভ। যখন ওই ফর্মটা প্রয়োজন পড়বে তখন আমাদের খেয়াল রাখতে হয়, তখন আর ডেয়ার না, ওটাকে ডেন বলতে হয়। ঠিক একইভাবে যখন ওটাকে ডাটিভ ফর্মে ব্যবহার করতে হয় তখন ওটাকে ডেম বলতে হয়। এই যে জিনিসগুলো এইখানে বোঝার তেমন কিছু নেই। ডেয়ার স্ট্রিট এটা তো আমাদের মুখস্থই করতে হয়, এর কোনো বিকল্প নেই। আর তারপরে এইটা একটু খেয়াল রাখতে হয় যে অ্যাকুজেটিভ প্রয়োজন পড়লে তখন আর ডেয়ার না ডেন, ডাটিভ প্রয়োজন পড়লে তখন আর ডেয়ার না ডেম, এটা খেয়াল রাখতে হয়। ঠিক একইভাবে নাউনটা যদি সাপোজ বাই স্পেল এটা তো গেল যে ডেয়ার যে নাউনগুলো সেগুলো এরকম। তারপরে আবার যেমন ধরুন ডাস, ডাস হেফট, এটা হচ্ছে নমিনেটিভ। নমিনেটিভ তার মানে এটা আমাদের মুখস্থ করতে হয়, এটা মুখস্থ করতে হয় এটা। আর এর অ্যাকুজেটিভ ফর্মটা কেমন? ডাস হেফট। খেয়াল রাখতে হয় যে এই ক্ষেত্রে অ্যাকুজেটিভ ওই একই রকম, এটা খেয়াল রাখতে হয়। অ্যাকুজেটিভ যে ডাস। তারপরে যদি ডাটিভ ফর্মের প্রয়োজন পড়ে তখন আবার Dem. ডেম। ডেম হেফট এটা হচ্ছে ডাটিভ ফর্ম। এই যে এটা আমাদের খেয়াল রাখতে হয়। ঠিক নাউনগুলো আবার কোনো নাউন আবার ফেমিনিন, তাদের ক্ষেত্রে কোনটা মনে রাখতে মুখস্থ করতে হয়? কোনটা? Nominative. ডি টাসে, এটা মুখস্থ রাখতে হবে। ডি টাসে নমিনেটিভ এটা। আর যদি অ্যাকুজেটিভের প্রয়োজন পড়ে তখন খেয়াল রাখতে তখনও ডি, আর যদি ডাটিভের প্রয়োজন পড়ে তখন খেয়াল রাখতে তখন ডি না ডি। Dear. এগুলো যে লাল অংশটুকু মুখস্থ, এর কোনো বিকল্প নেই। ডিয়ার স্ট্রিপ, ডাস হেফট, ডি টাসে মুখস্থ। আর এই যে বোল্ড করে লেখা, এগুলো খেয়াল রাখতে হবে যে এই ফর্মটা এই ক্ষেত্রে এইরকম। ঠিক একইভাবে যদি প্লুরাল ফর্মে থাকে সাপোজ, তখন খেয়াল রাখতে হয় যেটা সবসময় ডি হেফটে, ডি হেফটে, ডি স্ট্রিপটে, ডি টাসেন না নমিনেটিভ,
অ্যাকুজেটিভ হচ্ছে ডি হেপ্টে, আর ডাটিভ হচ্ছে কিরকম দেন পরে আবার আর একটা এক্সট্রা এন আনতে হয়। এটাও খেয়াল রাখতে হবে যে প্লুরাল ডাটিভের ক্ষেত্রে তখন প্লুরাল ফর্মটা তো হেপ্টে আসেই, প্লাস একটা এক্সট্রা এন আনতে হবে। যদি এই যে টেবিলের ভিতরে যে জিনিসটা দেখছি নমিনেটিভ অ্যাকুজেটিভ ডাটিভ, এইখানে বোঝারও তেমন কিছু নেই, আর এটা শুধুমাত্র দেখতেই পাচ্ছি আমরা মুখস্থ রাখা আর খেয়াল রাখার ব্যাপার। এই যে জিনিসটা বললাম এই জিনিসটা কি ক্লিয়ার নাকি কোনো রকম জিজ্ঞাসা আছে এখানে? তাহলে আমরা দেখতে পাচ্ছি যে নাউনটা যেটাই হোক না কেন, প্রত্যেকটা নাউনের তিনটে ফর্ম, একটা নমিনেটিভ, একটা অ্যাকুজেটিভ আর একটা ডাটিভ। আরো একটা ফর্ম আছে, সেটা আমাদের এই মুহূর্তে প্রয়োজন নেই, ওটা পরে আসবে। এখন যখন আপনি সেন্টেন্সে ব্যবহার করবেন একটা নাউন, ওই নাউনটা অবশ্যই এই তিনটে ফর্মের একটা ফর্মে বসতে হবে তাকে। নাউনটাকে হয় নমিনেটিভ ফর্মে বসতে হবে, না হয় অ্যাকুজেটিভ ফর্মে বসতে হবে, না হয় ডাটিভ ফর্মে বসতে হবে। এইটা কিভাবে ঠিক করব, এটা কোনো আন্দাজের ব্যাপার না, মুখস্থেরও ব্যাপার না, এইখানে একটু বোঝার ব্যাপার আছে যে এইরকম হলে ব্যাপারটা নমিনেটিভ ফর্ম দিতে হয়, ব্যাপারটা এইরকম হলে অ্যাকুজেটিভ ফর্ম দিতে হয়, ব্যাপারটা এরকম হলে ডাটিভ ফর্ম দিতে হয়। ওইটা আমরা এইবার একটা উদাহরণ সহ এইবার দেখি আমরা যে কখন কোন ফর্ম নেব, এইটা আমরা নির্ধারণ করব কিভাবে। আমরা এই সংজ্ঞা দেওয়ার থেকে আমরা একটা সেন্টেন্স থেকে শুরু করি। আমরা একটা বাংলা সেন্টেন্স নেই, যেমন ধরুন লোকটা রবিবারে মার্কেটে একটা কম্পিউটার কিনবে। দেখেন তো এই সেন্টেন্সের ভিতরে নাউন কোথায় আসে? এর মান লোকটা, লোকটা একটা নাউন, আর কম্পিউটার ওখানে রবিবারও তো নাউন, তো রবিবার কি নাউন স্যার, মার্কেট মার্কেটার্স নাউন, মার্কেটও তো নাউন, কম্পিউটার নাউন, নাউন, আর এই কিনবে কেনা এটা এটা হচ্ছে verb। verb, তো দেখতে পাচ্ছি এই সেন্টেন্সের ভিতরে তিনটে নাউন আছে। আমরা একটু আগে বললাম নাউনটা যখন সেন্টেন্সে জার্মান সেন্টেন্সে ব্যবহার করব তখন তাকে অবশ্যই এই যে তিনটে ফর্ম এক ফর্মে আসতে হবে। এখন কিভাবে ঠিক করব কোনটা কোন ফর্মে বসতে হবে, এটা ঠিক করা নির্ধারণ করা খুবই সিম্পল, অত্যন্ত সিম্পল। আমরা শুরু করি লোকটা থেকে, যে এটাকে জার্মান সেন্টেন্সে কিভাবে বসাবো, কোন ফর্মে বসাবো লোকটা। এর মান এখন দেখেন এই ক্রয় করা জার্মান শব্দ কি? কাউফেন, kaufen, কাউফেন, ক্রয় করা। এখন লোকটা এটা দেখেন তো কোন WH প্রশ্নের মাধ্যমে এই ভার্বের সঙ্গে রিলেটেড, মানে কি প্রশ্ন করলে, ভার্বকে ঘিরে কি প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় লোকটা কে কে কিনবে, না লোকটা কোন প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় লোকটা ভার, কে কিনবে, ভেয়ার, কে কিনবে, কে প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় কে কিনবে লোকটা। তাহলে লোকটা হচ্ছে কোন প্রশ্নের উত্তর? না আপনারা সামনে চলে আসছেন, নমিনেটিভ না, যেটা জিজ্ঞাসা করছে ওটা বলেন কাইন্ডলি। লোকটা কোন প্রশ্নের উত্তর?
হ্যাঁ, কে কে কিনবে? কে কিনবে? কে কিনবে? কে কিনবে? Where? এই কে প্রশ্নের উত্তর হচ্ছে লোকটা। এই জার্মান যে কে প্রশ্নের উত্তর যেটা হয়, ওইটা জার্মান সেন্টেন্সে সবসময় নমিনেটিভ ফর্মে বসাতে হয়। এটার কোনো রকম বিকল্প নেই। কে প্রশ্নের উত্তর জার্মান সেন্টেন্সে সবসময় নমিনেটিভ আকারে বলবে। তাহলে এই সেন্টেন্সটার ভিতরে লোকটার ফর্মটা কেমন হবে? লোকটা যে মাস্কুল এটা তো আমাদের জানতে হবে। কেমন হবে? Dear man. দেয়ার মান। ওই যে টা আছে নির্দিষ্ট, সেই জন্য এটা হবে দেয়ার মান। তাহলে জার্মান সেন্টেন্সে লোকটা আসবে ঠিক এই হুবহু এই ফর্মে আসবে এইভাবে। ওকে? আচ্ছা, এইবার ওই রবিবারে মার্কেটে আমরা একটা কম্পিউটার এটা নিই, এটাও তো নাউন একটা। দেখেন তো আবার কি আইনেন কম্পিউটার। আপনারা জাম্প করে আগে চলে যান, সেই জন্য পরে যে না বুঝতে অসুবিধা হয় যে কেন আইনেন বলছি, তখন পরে বলেন যে কখন কোনটা বলবো বুঝতে পারিনি। সিস্টেমেটিক এটা কি কিনবে সেটা হবে কি কিনবে। এটা বলবেন যে কি প্রশ্ন করলে প্রশ্নটা কে কিনবে? কি দিয়ে প্রশ্ন স্যার? কেমন হলে উত্তর পাওয়া যায় একটা কম্পিউটার। কি কিনবে, এই যে কি এর উত্তর না একটা কম্পিউটার। জি। এই জার্মান সেন্টেন্সে যে কি প্রশ্নের উত্তর যেটা, এই জিনিসটা নমিনেটিভ ফর্মেও আসতে পারে কিংবা অপোজিটিভ ফর্মে আসতে পারে। অ্যাকুজেটিভ ফর্মেও আসতে পারে। অ্যাকুজেটিভ ফর্মেও আসতে পারে। এখন দেখা যাক যদি একটা কম্পিউটারকে আপনি নমিনেটিভ ফর্মে ব্যবহার করতে হয়, তখন ফর্মটা কেমন হবে? কম্পিউটার মাস্কুলিন। Das Computer. সঙ্গে সঙ্গে দেখেন দাসের আর্টিকেল গুলো তো একটা না, একটা দাস হয় কি করে? দাস তো টা নির্দিষ্ট। Ein Computer, sir. আইনেন কম্পিউটার। নমিনেটিভ ফর্মে নমিনেটিভ ফর্মে ব্যবহার করতে আইন কম্পিউটার। আইন কম্পিউটার ওটা ভালো দেখে বইগুলো, এইগুলো তো বোঝার কোনো কিছু নেই, এগুলো খেয়াল রাখতে হবে। আইন কম্পিউটার নমিনেটিভ ফর্মে। স্যার কারোর জন্য শব্দ হয় অনেক। আপনাদের এই ডিভাইস গুলো না করলে একটু আপনাদেরই অসুবিধা হয়, নেক্সট টাইম খেয়াল করবেন একটু। আর যদি অ্যাকুজেটিভ ফর্মে ব্যবহার করতে হয় তাহলে কেমন হবে? আইনেন কম্পিউটার। আইনেন কম্পিউটার যদি অ্যাকুজেটিভ ফর্মে ব্যবহার করতে হয়। ওকে, এখন তার আইদার অর্থ না, খামখেয়ালি মতন তো না যে ইচ্ছে হলো নমিনেটিভ ব্যবহার করলাম, ইচ্ছে হলো অ্যাকুজেটিভ ব্যবহার করলাম। স্যার আইনেন হলো স্যার এখানে কোনটা থেকে কোন কলাম থেকে স্যার? ডাস কম্পিউটারের যদি একটা জিনিস সেন্টেন্সের ভিতরে কি প্রশ্নের উত্তর হয়, এই যে কি এইটার উত্তর হয়, তাহলে ওই জিনিসটা নমিনেটিভ ফর্মেও বসতে পারে কিংবা অ্যাকুজেটিভ ফর্মেও বসতে পারে। স্যার কম্পিউটারের আর্টিকেল তো দাস, দাস সেক্ষেত্রে কম্পিউটার আর্টিকেল হচ্ছে মাস্কুলিন ডেয়ার, এটা তো মুখস্থ রাখতে হবে, এর তোর কোনো বিকল্প নেই। তার মানে এটা হচ্ছে যে স্ক্রিপ্টের মতন, এগুলো তো ডিস্টিংক্ট আর্টিকেল, আর একটা বলছেন আইন, তার তখন তো দেন হবে না, তখন হবে আইনেন, সেই জন্য আইনেন এসছে। ঠিক আছে? তো এখন তো এই সেন্টেন্সের ভিতরে তো আইদার অর্থ হতে পারে না, নির্দিষ্ট করে ঠিক করতে হবে এই সেন্টেন্সে কোন ফর্ম হবে। দেখুন এই সেন্টেন্সের ভিতরে অলরেডি নমিনেটিভ আছে, একটা আছে না, তাহলে এইখানে এই কম্পিউটারটা নমিনেটিভ ফর্মে আসতে পারে না, যেহেতু অলরেডি একটা নমিনেটিভ আছে, ওটা আসতে হবে এখানে অ্যাকুজেটিভ ফর্মে। তার মানে এই জার্মান সেন্টেন্সে কেমন হবে ওটা?
einen কম্পিউটার। দেখেন এই পর্যন্ত বুঝতে কোনো অসুবিধা হয়েছে কিনা বা কোথাও কোনো রকম কনফিউশন আছে কিনা? তার মানে স্যার একটা সেন্টেন্সে একটাই নমিনেটিভ হবে, তাই তো স্যার? নমিনেটিভ তো ধরেন তো ওর মানের সঙ্গে তো আরো থাকতে পারে, কিন্তু নমিনেটিভ বলে কিছু থাকলে যেখানে আইদার অর আছে এইখানে নমিনেটিভ থাকবে না। আচ্ছা। ওকে, যেখানে আইদার অর সেখানে নমিনেটিভের প্রয়োজন নেই তাহলে। ওকে, এইবার আসছে কোনটা? রবিবার। রবিবার, রবিবার তো রবিবারে, এটা তো নাউন একটা। ওই সেই একই কথা, কি প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় রবিবারে? কখন? কখন বা কি বারে না, কখন বা কবে, না বলছি জি স্যার। কবে কখন এই ধরনের প্রশ্ন কবে? করলে উত্তর পাওয়া যায় রবিবারে। এখন কোনো জিনিস জার্মান সেন্টেন্সের ভিতরে যদি কে, কি বা কাহাকে এই তিনটে প্রশ্ন বাদে অন্য যে কোনো ধরনের প্রশ্নের উত্তর হয়, কথাটা ভালো করে খেয়াল করবেন, কে, কি বা কাহাকে এই তিনটে প্রশ্ন বাদে অন্য যে কোনো ধরনের প্রশ্নের উত্তর হলে তার আগে প্রথমেই আপনাকে একটা প্রিপোজিশন বসাতে হবে। প্রথমেই প্রিপোজিশন একটা বসাতে হবে। তারপর কথাটা কি খেয়াল করতে পারছেন নাকি কোনো বুঝতে অসুবিধা আছে? স্যার আরেক যদি কোনো নাউন জার্মান সেন্টেন্সের ভিতরে কে, কি বা কাহাকে এই তিনটে প্রশ্ন বাদে অন্য যে কোনো ধরনের প্রশ্নের উত্তর হয় তাহলে ওর আগে একটা প্রিপোজিশন বসাতে হবে। রবিবার যেরকম, এখানে কোন প্রশ্নের উত্তর এটা রবিবারে? কবে কখন কবে, তা কে, কি, কাহাকে তো না, এর বাইরে একটা প্রশ্নের উত্তর। তার মানে রবিবারের আগে আপনাকে একটা প্রিপোজিশন বসাতে হবে, তারপরে যে ওই নাউনটা বসাতে হবে। তাহলে জার্মান সেন্টেন্সে রবিবার তো হচ্ছে জনটাগ, জনটাগ, কিন্তু এর আগে প্রথমেই কি বলছে, প্রথমে একটা প্রিপোজিশন আম জনটা এখন আপনার প্রিপোজিশন গুলো তো আমরা শিখে এসেছি। এখন দেখেন প্রিপোজিশন গুলো অর্থও আছে, ওগুলো তো অর্থহীন কোনো শব্দ না, তা সেই অর্থের দিক থেকে না, কি স্যার। বলবে এখানে? আমজনটাক স্যার। আমজামস্টাক। ওই রকম চাঙ্ক হিসেবে মুখস্থ রাখবেন না, প্রিপোজিশনটা বসবে আন। এখন দেখেন প্রিপোজিশনের গ্রুপ শিখেছি না আমরা, আনটা কোন গ্রুপের? জি স্যার। আম প্লাস ডেম। আপনারা জাম্প করে করে চলে যান, এই জন্য সমস্যা হয়। আনটা কোন গ্রুপের প্রিপোজিশন, এরপরে সবসময় কোন ফর্ম বসে, সেই জন্য এত সমস্যায় পড়তে হয়। এই বেসিক জিনিসগুলো একটু কনসেপ্টটা ক্লিয়ার করবেন। আনটা কি ভেক্সেল প্রিপোজিশন না, এরপরে ডাটিভও বসতে পারে, অ্যাকুজেটিভও বসতে পারে, তাই না? হ্যাঁ, এগুলো দেখতে হবে। সেই জন্যই তো এরকম তো জটিল মনে হয় আপনাদের কাছে। হুম, আইনসের 9 নাম্বার চ্যাপ্টারে আছে না ভেক্সেল প্রিপোজিশন। তো আনটা যদি সময় বোঝাতে ব্যবহার করেন তখন এটা হচ্ছে ডাটিভ ফর্মে বসে। আর এই আন আর ডেমটাকে একসঙ্গে করে বলে আম। ওকে, তাহলে জার্মান সেন্টেন্সে এটা আসবে আম জনটাগ হিসাবে। ওকে, গুড। তারপরে আর বাকি থাকলো কোনটা? ডিসকানেক্ট হয়ে গেলাম নাকি? হ্যালো, না স্যার। জি স্যার বাকি থাকলো কোনটা? দাটিভ মার্কেটে। সেই প্রশ্ন করেন, কি প্রশ্ন, কি প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় মার্কেটে? এটা কোন প্রশ্ন? কোথা থেকে কোথায়? কোথায় কোথায় কিনবে? মার্কেট তো হচ্ছে, তাহলে সে জার্মান সেন্টেন্স এটা কিভাবে আসবে? ডট। আপনারা জাম্প করে আগে চলে যান, এই স্টেপ, এই যে এগুলো বাদ দিয়ে, এটা বাদ দিয়ে যে চলে যান। তাহলে জার্মান সেন্টেন্স আসতে হবে তাকে কিভাবে?
Preposition plus প্রিপোজিশন দিতে হবে তার আগে। Preposition and nominative. নমিনেটিভ না তো, তার আগে প্রিপোজিশন বসাতে হবে। প্রিপোজিশন, জি স্যার। প্রিপোজিশন বসাতে হবে। এখন মার্কেট তো হচ্ছে মার্কড। এখন অর্থের দিক থেকে কোন প্রিপোজিশনটা দেওয়া যায়, বসান সেই প্রিপোজিশন। প্রিপোজিশন তো অর্থ আছে, ইন ইন যখনই দিলেন তখন দেখতে হবে যে এটা কোন গ্রুপের প্রিপোজিশন। কোন গ্রুপের এটা? ভেক্সেল প্রিপোজিশন, ভেক্সেল। ভিতরে in তারপরে তার মানে এরপর ডাটিভও বসতে পারে, অ্যাকুজেটিভও বসতে পারে। তা কিভাবে ঠিক করতে হয়, কি বসবে? মুভমেন্ট আছে কিনা, তা কাউফেনের ভিতরে মুভমেন্ট বোঝায় এক স্থান থেকে যাওয়া, তা তো বোঝায় না। যেহেতু তা বোঝায় না, তাহলে কি বসবে ওখানে? তাহলে ডাটিভ বসবে, ডেম। আর এই ইন আর ডেমটাকে একসঙ্গে im বোঝায়। এই হচ্ছে সেন্টেন্সের অংশগুলো। এই দেয়ার মান হচ্ছে একটা অংশ, এই যে দেয়ার মান সেন্টেন্স, এই এক একটা WH প্রশ্নের উত্তর সেন্টেন্সের এক একটা অংশ। আইনেন কম্পিউটার একটা অংশ। স্যার এখানে ডাটিভ হয়েছে যে মানে আরেকবার একটু বলছেন। এখানে ডাটিভ ওই যে ভেক্সেল প্রিপোজিশন, ভার্বের ভিতরে কোনো মুভমেন্ট বোঝাচ্ছে না, এই জন্য ডাটিভ। ওই 9 নম্বর চ্যাপ্টারটা আইএনসি একটু পড়ে নেবেন, তাহলে বুঝতে সুবিধা হবে। নেক্সট টাইমে জিজ্ঞাসা করবেন আবার, কেমন? এই মার্ক একটা অংশ। আপনি এখন যে কোনো অংশ দিয়ে শুরু করেন, কোনটা দিয়ে শুরু করবেন? আপনি দেয়ার মান দিয়েও শুরু করতে পারেন, আইনেন কম্পিউটার দিয়েও শুরু করতে পারেন, জনটাক দিয়েও শুরু করতে পারেন, এই মার্ক দিয়েও শুরু করতে পারেন, যেটা খুশি আপনার। কোনটা দিয়ে শুরু করবেন বলেন? সবসময় তো সাবজেক্ট দিয়ে শুরু করেন, নমিনেটিভ দিয়ে। এবার একটু অন্য কিছু দিয়ে শুরু করেন। আমজনটাক দিয়ে শুরু করলেন, আমজনটাক। এই প্রথম পজিশন অকুপাইড হয়ে গেল। এখন কি বলবে? কাউফেন। আমরা কাউফেন পর্যন্ত ভার্ব বলবো, কাউফেন লিখে রাখি, কাউফেন। ও বাকিগুলো বসান। দেয়ার মান, ইমার্ট, Einen Computer. আইনেন কম্পিউটার। এখন এই ভার্বটা কাউফেন, এটা তো আমরা মুখস্থ করতে হয়। ভার্বের এটাকে বলে ইনফিনিটিভ ফর্ম, মুখস্থ করতে। কিন্তু সবসময় তো এইভাবে তো আর বলবে না। এটা চেঞ্জ হবে কিসের দ্বারা? তার মানে নমিনেটিভে যেটা আছে, এটা শুধু প্রথমে থাক আর এই জায়গাটায় থাক বা শেষে থাক, যেখানেই থাক, সে নমিনেটিভ হচ্ছে দেয়ার মান। ওই নমিনেটিভ দ্বারা ভার্বের ফর্মটা চেঞ্জ হবে, আর কোনো কিছুতে না। সেই নমিনেটিভ প্রথমে, মাঝে, শেষে যেখানেই থাক ওই অনুযায়ী। তাহলে দেয়ার মান আছে কি হবে? কাউফ। এই হলো কাউফট। এই হচ্ছে পুরো সেন্টেন্সটা। জনটাক কাউফট দেয়ার মান ইম মার্কড আইনেন কম্পিউটার। ইজ ক্লিয়ার? জিনিসটা কি পরিষ্কার নাকি? তাহলে এটা একটু বাসায় আরেকবার দেখেন, জিনিসটা একটু বোঝার চেষ্টা করেন। যদি আবার কোনো প্রশ্ন থাকে তাহলে জিজ্ঞাসা করবেন। আর নেক্সট টাইমে তাহলে আমরা যে বর্ষার সারবাইট, ওইটা তাহলে আমরা নেক্সট ক্লাস আলোচনা করবো। এখানে কি কারো কোনো জিজ্ঞাসা আছে? ওকে, গুড। এইটা একটু প্রথম একটু খেয়াল করে অভ্যাস করেন 2-1 বার, তারপরে দেখবেন যে জিনিসটা খুবই সহজ। তখন আপনি খুব সাবলীলভাবে এগুলো ব্যবহার করতে পারছেন। ওকে, গুড। তাহলে আমরা wenn Sie keine Fragen haben, যদি আপনাদের জিজ্ঞাসা না থাকে, তাহলে আমরা আজকে এখানটায় শেষ করি। আমাদের তাহলে নেক্সট উইক আবার দেখা হবে ইনশাআল্লাহ। ডান। Bis nächste Woche. Auf Wiedersehen.